আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দুপুরে রান্না করার জন্য দেখেন সব কেটে কুটে একদম রেডি করে তারপর আসছি রান্নাঘরে। অনেকক্ষণ আগে আসছি, তো এগুলো কাটাকাটি করছি, আধা ঘন্টা লাগছে। করলা আলু দিয়ে ভাজবো আর শসা দিয়ে ইলিশ মাছ ভিজাইছি। এখানে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করবো। আর এখানে যে কুমড়াগুলো, ওই দিন যে কুমড়া কাটছিলাম তরকারি রান্না করছিলাম, তখন থেকে অর্ধেকটা কুমড়া ছিল, তো ভাবলাম আজকে এটা দিয়ে নষ্ট হয়ে যেতেছে, তো ঢাকা যাওয়ার আগে দেখা গেছে ভাবলাম যে একটা কিছু বানিয়ে ফেলি। তো কুমড়োর মোরব্বা বানাবো, অল্প কিছু হয়েছিল, এতটুকু দিয়ে বানাবো। তো রান্না শেষে বানাবো এটা। আর এখানে এই যে চেপা শুটকির একটা তরকারি রান্না করবো, ডাঁটা আলু তারপরে এই যে সাজনা এগুলো কেটে নিছি। তো চেপার তরকারি রান্না করব আর শসা দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব আর করলা ভাজবো। আর রান্নার পরে এই যে মোরব্বা বানাবো চাল কুমড়া। তো এগুলো গাছের কুমড়া, একটা কুমড়া নিয়ে আসছিল সানির আব্বু, তো অর্ধেকটা খাওয়া হয়েছে, তরকারি খেয়েছিলাম, আর অর্ধেকটা বাকি অর্ধেকটা রয়ে গেছে। তো ভাবলাম তরকারি আর ভালো লাগতেছে না, এটা দিয়ে মোরব্বা বানাই। তো দেখা গেছে শনিবার দিন তো আমরা ঢাকা চলে যাব, তো থাকলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে, এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছিল, তো বেশি দিন থাকে না এগুলো। তো রান্না বান্না সব বসায় দিব এখনই, কাটাকাটি সব শেষ। প্রথমে করলা ভাজিটা বসায় দিই। কড়াই তেল দিয়ে দিলাম করলা ভাজির জন্য। বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। আস্তে আস্তে ভাজিটা করি। করলার সাথে আলু দিছি, তাই ছোট আলু দিয়ে ভাজি করলে বেশ খেতে ভীষণ ভালো লাগে। তো আমি রাব্বু প্রতিদিনই বলে করলা ভাজি করার জন্য, আমাদের শরীরে অ্যালার্জি প্রচুর পরিমাণে, তাছাড়া দেখা গেছে ডায়াবেটিসের জন্য তো করলা অনেক উপকারী। আস্তে আস্তে করলা ভাজিটা করে নেই, তারপর আস্তে আস্তে সব রান্নাগুলো করবো। আজকেও বাইরে প্রচুর রোদ উঠছে, দেখেন প্রচন্ড রোদ, তবে আগের তুলনায় একটু ঠান্ডা আছে। গত কিছুদিন যে গরম পড়ছিল তার চেয়ে অনেক ঠান্ডা। লবণ দিয়ে দিব, লবণ দিয়েছি একবার, দেখেন আমি কেমন মন একদম মনেই থাকে না, লবণ একবার দেওয়া হয়েছে। তো করলা ভাজিটা হয়ে গেছে, আর এখানে এই যে বেশ কিছু মরিচ ভেজে নিতেছি। তো মরিচগুলো এগুলো ভাজা তারপর দেখা যাচ্ছে একটা বয়মের মধ্যে রাখলে ভালো থাকে। খাবারের সময় দেখা গেছে তরকারির সাথে বা বিভিন্ন ভর্তা টর্তা বানালে সাথে সাথে বের করে বানানো যায়। এই কাজটা আমি প্রায়ই করি, বেশি করে বাছতেছি, এগুলো বয়মে করে রেখে দিব। তারপর এখন চাপা শুটকির তরকারিটা বসায় দিব। এখানে হলুদ মরিচ দিছি, রসুন বাটা দিছি, আর পেঁয়াজ দিছি, আর চাপাগুলো দিয়ে দিছি, আর সাথে কিছু কাঁচামরিচ দিছি, আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে তেল না দিলেও চলে, অনেকে তেল না দিয়ে রান্না করে। কোনো মশলা দেওয়ার দরকার নাই। এখন মশলাটা ভালোভাবে কষায় নিব, সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে। হলুদ আর মরিচ দেওয়া হয়েছে, তো ধনিয়ার গুঁড়ো আমি দিই নাই। ধনিয়ার গুঁড়ো আমি সবসময় চাপার তরকারিতে ব্যবহার করি না, বেশি করে কাঁচামরিচ দিছি, শুকনো মরিচ তো গুঁড়া দিলাম ওই দেখলেনি। তো বসায় দিই, তরকারিটা কষানো হলে তারপর সবজিগুলো দিব। তো তরকারি রান্না হতে হতে আমি কুমড়াগুলো এই যে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিব, এভাবে একটা একটা করে সবগুলো এভাবে কেচে নিব। তা রান্নার পরে সাথে সাথে বানিয়ে ফেলবো। তো পরে দেখা গেছে দুপুরের পরে রান্না করে আসতে মন চায় না, গরম প্রচন্ড গরম। আস্তে আস্তে কাছি। তো চাপার মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব।
এখানে তেলের পরিমাণ একদম কম দিচ্ছি, দেখেন তেলের পরিমাণ খুবই কম দিতে হয়। কাঁচামরিচ বাটা দিয়ে করলে আর বেশি মজা হয়। কাঁচামরিচ আজকে কেটেই দিছি, বাটার সময় পাই নাই। সকালবেলা আমি আবার আমাদের ফিশারিতে গেছিলাম, তো এখান থেকে আবার দেখা গেছে 1 ঘন্টার মধ্যে আবার চলে আসছি। গেছিলাম হলো দান, মানে আজকে মাপার কথা ছিল, তো আজকে মাপ হয় নাই, আগামীকালকে হবে। আগামীকালকে আবার যেতে হবে। সকাল সকাল বেরিয়ে গেছিলাম, সকালবেলা ওইখান থেকে আসতে আসতে আবার আমার 10টা বেজে গেছে। অনেক সকালে গেছিলাম। সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষায় নিই। আর এখানে আরেকটা জিনিস দিলে ভালো হতো, সেটা হলো কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি তো নাই, কাঁঠালি এখনো লাগে নাই, তো অনেক জায়গায় লাগিয়ে গেছে। অনেকে যাদের গাছ তাড়াতাড়ি যাদের কাঁঠাল আসছে তারা তো খাইতে পারতেছে। তো আমাদের কাঁঠাল গাছ আছে, অনেক নামিলো লাগে এগুলো, অনেক দেরিতে লাগে আর কি। মশলাটা সুন্দর মতো নেই, সবজির সাথে ভালোভাবে কষায় নেব সবজিগুলো। এখানে ডাঁটা, আলু আর এই যে সাজনা দেওয়া হয়েছে, আর কোনো সবজি দিই নেই। আস্তে আস্তে হোক, ডাইকে দিই। তো চাপার তরকারিটা হয়ে গেছে, আর এখন কড়াই তেল দিয়ে দিছি যে মাছগুলো ভেজে নেব, ইলিশ মাছ। তো 4 পিস নিয়েছি, 2 জন মানুষ, 2 বেলা হয়ে যাবে। ইলিশ মাছটা হালকা একটু ভেজে তারপর তরকারিটা রান্না করবো। দিক দিয়ে কুমড়াগুলো কেঁচা হয়ে গেছে, এই যে দেখেন সুন্দর মতন কাটতে নিচ্ছি। ইলিশ মাছের তরকারিটা হলে সুন্দর মুরব্বাটা বানিয়ে ফেলবো। তরকারির মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি, ইলিশ মাছের আর শসাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব, শসাটা ভালোভাবে কষানো হয়, সিদ্ধ হয়। শসা, পেঁপে এগুলো দেখা গেছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মূলা বেশি পানি দেওয়া লাগবে না, অল্প পানি দিছি। তো শসাটা আস্তে আস্তে সিদ্ধ হোক, কষানো হওয়ার পর মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি সব কিছু মোরব্বার জন্য সব কিছু কাটটা পিঠটা একদম কুচি কুচি করে নিছি, ছোট ছোট করে নিছি কেঁচার পরে, তা নাহলে দেখা গেছে ভেঙে যাবে। তরকারিটা হোক, তারপর মোরব্বাটা বানাবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, শসাগুলো যে কষায় নিচ্ছি সুন্দর মতনে। ঝোলের জন্য পানি দিয়ে দিব। বাসাতে টুক পানিতে আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো তরকারি হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে ঝোল হয়ে যায় নামায় ফেলছি। আর এখানে কুমড়োগুলো ভাপ দিয়ে নিতেছি, 5 মিনিটের মতো ভাপ দিলেই হবে। সামান্য একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। এদিক দিয়ে কুমড়াগুলো যে ভাপ দিয়ে নিছি, আর এগুলো এমনভাবে মানে পানি জড়াতে হবে যাতে মানে কোনো পানি না থাকে। একটা নিছি সাদা, একটা ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে ভালোভাবে চিপে এভাবে ঠান্ডা হওয়ার পরে যেভাবে ভালোভাবে যেভাবে চিপ দিয়ে পানিগুলো বের করতে হবে সবগুলো। এখন তো গরম করতে পারবো না, একটু ঠান্ডা হোক তারপর করবো। আর এখানে যে খাঁটি করে দুধ বসায় দিলাম, দেশি একদম খাঁটি করে দুধের মধ্যে এটা বানাবো। সাথে আমি আবার ওই যে পাউডার যে ডান দুধটা ওইটা ব্যবহার করব।
তো এগুলো এখন ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর মানে সুন্দর মতনে পানি জড়িয়ে নিব, একদম চিপা চিপা হাতে। প্রচুর গরম, মাত্রই নামাইছি। তো দুধটা এদিক দিয়ে জাল হোক। এদিক দিয়ে দেখেন দুধটা একদম জাল করে সুন্দর করে একদম গাঢ় করে নিছি। আর দুধটা যত সুন্দর জাল হবে মানে এই মোরব্বাটা খেতে ঠিক ততটাই মজা হবে। আর এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো, একটু পরেই দিব। আর এখানে যে ঘি দিয়ে এগুলো বেজে নিতেছি। ঘি দিয়ে ভাজার ফলে দেখা গেছে ফ্লেভারটা খুব ভালো আসে। অত বেশি ভাজার দরকার নাই, মানে হালকা একটু ভাজলেই হবে, বেশি ভাজলে কালার নষ্ট হয়ে যাবে। সবগুলো এভাবে ভেজে নেব। দেখেন এখানে মানে চিপা পানি একদম সব কিছু জড়ায় নিছি, একদম ছোট ছোট হয়ে গেছে। আর পানি যদি না থাকে তাহলে খেতে ভালো লাগবে না। তো পানিটা নিয়ে একদম জড়ায় নিলাম। এখন ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে তারপরে যে দুধের মধ্যে দিয়ে দিব। নারকেলও দিতে পারি, নারকেল আছে ফ্রিজে, দেওয়া যেতে পারে। হালকা একটু ভাজা হোক। এখানে যে গুঁড়া দুধ দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর চুলার মধ্যে একটু বসাবো। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে আর ভাজতে হবে না। তো সামান্য 10 মিনিটের মতো ভাজলেই হবে। কুমড়োর যে একটা মানে কাঁচা গন্ধ সেটা না থাকলেই চলবে। 10 মিনিট বা 5-7 মিনিটের মতো ভাজলেই হবে। তো কুমড়োর একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যায় ভাজার ফলে। না ভাজেও মানে করা যায় এটা, তবে কাঁচা যে একটা গন্ধ সেটা লাগে না আর কি। এই যে ভাজা হয়ে গেছে, নামায় ফেলি। বাতাসে চুলার জাল শুধু খালি নাড়াচাড়া করতেছে। মধ্যে বসায় দিলাম। আর এই দুধের মধ্যে আমি এগুলো একটা একটা করে দিয়ে দিব। এখন দুধটা অনেক গাঢ় করে জাল করছি। তারপরে আবার এই যে পাউডার দুধ দিছি, নারকেল দিলাম। নারকেলগুলো আমার মানে বরফ ছাড়ে নাই, তো যতটুকু পারছি অতটুকু দিছি, সাথে সাথে বের করে দিছি। তো কিছুক্ষণ রাখলে বরফ ছাড়তো, মনেই ছিল না, কিছু করার নাই। তো চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। সুন্দর মতন কয়েক মিনিট জাল করব, 5-7 মিনিটের মতো জাল করব, তারপর নামিয়ে ফেলবো। কিছুক্ষণ রাখলে দেখা গেছে 1-2 ঘন্টার মতো রাখলে এটার ভিতরে এমনিতে দুধটা ঢুকে যাবে। শিরাটা, দুধের যে শিরাটা, এটা ঢুকলে তাহলে খেতে খুব টেস্টি হবে। অল্প কিছুক্ষণ জাল দিই। তো দুপুরে খাবার নিয়ে বসছি। এই যে ইলিশ মাছের তরকারি শসা দিয়ে ঝোল করছি, যে দেখেন একদম টলটলা সোরা। তবে গরমের মধ্যে এরকমই ভালো। আর করলা ভাজি আলু দিয়ে ভাজছি, ছোট্ট আলু দিয়া। আর সাথে আছে হলো এই যে চাপা শুটকির তরকারি, ডাটা দিছি, ছোট্ট আলু দিছি, আর এই যে সাজনা দিয়ে রান্না করছি। সানির আব্বু আসতেছে, গোসল করে আসছে মাত্রই, নামাজ পড়তে গেছে। তো গরমের মধ্যে দেখা গেছে করলা ভাজিটা অনেক উপকারী একটা খাবার। গরমের মধ্যে করলা ভাজি ভালোই লাগে। বিসমিল্লাহ। চিতার কোনো আবাসই নাই। ছোট আলুগুলো বেশি করে দিছি, তারপর আবার দেখা যাচ্ছে পেঁয়াজ বেশি করে দিছি। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। দেখেন সারাদিন মানে কাজ টাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় পড়ছিলাম। তো উঠে আসলে নামাজ পড়ছি, তারপর বাজার একটু কাজ ছিল, তো এখানে গেলাম। মাত্র আসলাম বাসায়। তো ছেলেদের জন্য কিছু রাখবো, মোরব্বা বানাইছিলাম যে দুপুরে। এই যে মোরব্বাগুলো দেখেন কত সুন্দর হয়েছে।
একদম দুধের মধ্যে ভিজে একদম টইটম্বর হয়ে গেছে। একটা ফুললা দেখেন কত বড় বড় হয়েছে। তো একা একা তো সব দেখা গেছে খাইতে মন চায় না, ছেলেদের রাখা তো বক্সের মধ্যে ভরে ওদের জন্য কিছু রাখা দিব ডিপ ফ্রিজে। তো যাওয়ার সময় শনিবার দিন তো যাবো, ওই দিন নিয়ে যাব। তো আমি এখনো খাই নাই, সানির আব্বুরও দিই নাই। সানির আব্বুর তো ডায়াবেটিস, তো মিষ্টি বেশি খেতে চায় না, মানে মিষ্টি যতটুকু দেওয়ার প্রয়োজন অতটুকুই দিছি। অল্প কিছু রাখবো নিজেদের জন্য, বাকিটুক ছেলেদের দিয়ে দিব। আমার অত বেশি মিষ্টি পছন্দ না, তো আমার ছোট ছেলে এই জিনিসটা খুব পছন্দ করে। এখানে গরুর দুধ জাল করে, খাঁটি গরুর দুধ জাল করে তারপরে যেটা বানাইছি, জানি না এখনো খাই নাই, কেমন মজা হয়েছে বলতে পারবো না, খাওয়ার পরে বুঝতে পারবো। টেস্ট করে দেখবো একটু। একটু টেস্ট করে দেখি কেমন আছে, তারপর বুঝতে পারবো। আর দেখেন কি কি লাইটের আলোতে পোকা চলে আসছে অনেকগুলো, দেখেন রুমের ভিতরে পুরা রুম সইরা গেছে আমার পোকা দিয়া। এগুলো কি পোকা বলে আমি জানি না, তবে লাইট অফ করে দিব এখনই। সমস্ত গড় নষ্ট হয়ে গেছে পোকা দিয়ে। লাইট অফ করে দিলে আবার চলে যাবে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকের মুরাব্বাটা আমার একদম পারফেক্ট হয়েছে, ভিতরে একদম দুধ টুধ ঢুকে সব কিছু সুন্দর মতন হয়েছে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। তো মিষ্টির পরিমাণটা আমি একটু কমে দিয়েছি সানির আব্বুর জন্য। কোনো জিনিস বাসায় বানালে দেখা গেছে অল্প একটু হলো খাইতে চাই, সেই জন্য একটু কমই দেওয়া। খুবই মজা হচ্ছে নারকেল দেওয়াতে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।